আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের 3 নম্বর ক্লাসটি দেখব। তাহলে চলুন ক্লাসটি শুরু করা যাক। আমরা গত ক্লাসে ফন্ট সেকশন পর্যন্ত শেষ করেছিলাম। আজকে প্যারাগ্রাফ সেকশনটা শেষ করব। আমরা দ্বিতীয় সূত্রটা লিখছি। এই লেখাটা একটু বড় করছি আর ফন্ট নিচ্ছি এখান থেকে টাইমস নিউ রোমান। ঠিক আছে, আর লেখাটা কপি করছি, দেন এটা এন্টার দিয়ে নিচের লাইনে নেমে আমি এটা কয়েকটা পেস্ট করলাম। আচ্ছা, তো প্যারাগ্রাফ সেকশনের প্রথমে যে কাজটা আছে এটা হচ্ছে লেফট। অলরেডি লেখাটা লেফট সাইডে আছে, এটা দিলে সেন্টারে যাবে, এটা দিলে রাইট সাইডে যাবে। ঠিক আছে, লেফট সেন্টার রাইট আপনাদের যখন যার যেখানে ইচ্ছা আপনারা সেখানে নেবেন। দেন এটা আমরা পরে শিখবো যখন আমরা প্যারাগ্রাফ টাইপ করব, জাস্টিফাই এটা আমরা পরে শিখবো। দেন এখানে কি দেওয়া আছে, এটা হচ্ছে আপনার লাইন স্পেসিং। ঠিক আছে, একটা লাইন থেকে আরেকটা লাইনের মধ্যবর্তী যে দূরত্ব সেটা এটার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। আমরা এখানে ক্লিক করব, দেন এখানে 1 সেমি হলো এতটুকু, 1.5 সেন্টিমিটার হলো এত, 1.5 সেন্টিমিটার এত, 2 সেন্টিমিটার এত, 2.5 সেন্টিমিটার এত। ঠিক আছে, 3 সেন্টিমিটার এত। আর এরপরেও যদি আপনাদের কাস্টমাইজ করা লাইন স্পেসিং লাগে এখানে যে কটা আছে এই 6টার বাইরে, তাহলে আপনারা কি করবেন, এই লাইন স্পেসিংয়ে গিয়ে লাইন স্পেসিং অপশন আছে, এখানে আপনারা যাবেন, গিয়ে এখানে এই যে স্পেসিং যে অপশনটা আছে, এই যে স্পেসিং, এটার মধ্যে সবগুলো অপরিবর্তিত থাকবে। আপনারা জাস্ট শুধু আফটার যেখানে মানে একটা লাইন থেকে আফটার মানে পরের লাইনটা, হ্যাঁ, এটার দূরত্বই তো আপনারা নির্ণয় করবেন, তাই না? তো এই জন্য কি করবেন, আপনারা জাস্ট আফটারে 0 দিবেন, 0। আপনারা এখানে কি করতেছেন না করতেছেন এখানে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে, চেঞ্জ করলে কিন্তু প্রিভিউ আসে। দেন আপনি আফটারে 0 দিবেন আর এখানে সিঙ্গেল থাকবে, দেন আপনি ওকে দিবেন। তাহলে দেখবেন যে এখন যে স্পেসিংটা ব্যবহার করা হচ্ছে এটা হলো স্ট্যান্ডার্ড একটা স্পেসিং। ঠিক আছে, প্রত্যেকটা আফটারে 0 থাকবে এবং লাইন থাকবে সিঙ্গেল। ঠিক আছে, তো আপনারা এটা ট্রাই করবেন। দেন আমরা উপরে লেফটে গেলাম, এটা কি বুলেট, আমরা বুলেটের মাধ্যমে কি করতে পারি, এগুলো ব্যবহার করতে পারি চাইলে। হ্যাঁ, যে বুলেটগুলো আছে আমরা চাইলে এরকম ব্যবহার করতে পারি, আমাদের লেখার সুন্দরের জন্য অনেক সময় এগুলো ব্যবহার করতে হয়। দেন এখানে কি আছে, নাম্বারিং, আমরা চাইলে লাইন নাম্বার ব্যবহার করতে পারি। আমরা যদি একটা নাম্বার নেই, দেন যদি আমরা এখানে আবার ক্লিক করে অটোমেটিক 8 চলে আসছে অটোমেটিক, আবার দিব 9, আবার দিব 10। ঠিক আছে, তো আমাদের লাইন নাম্বার আবার দরকার না হলে আমরা জাস্ট লেখাগুলো সিলেক্ট করব, দেন এখানে গিয়ে নানে দিয়ে দিব, লাইন নাম্বার চলে যাবে। আর আমরা যদি লেখার শুরুতেও নিতে পারি, দেন সিলেক্ট করেও এখান থেকে লাইন নাম্বার আমরা নিতে পারি। ঠিক আছে, আমাদের দরকার নেই, আমরা এটা নান দিয়ে দিব। তারপর এখানে কি দেওয়া আছে, এটা হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। আপনার যদি অন্য টাইপের লাইন নাম্বারের মতো অন্য কিছু দরকার হয়, যেমন এখানে দিবেন চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এরকম লেখা আসবে, এরকম দরকার হলে আপনারা মাল্টি লেভেল লিস্ট ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, তারপর এটা আমার দরকার নাই, আমি এটা নান দিব। তারপর এখানে দেওয়া আছে ইনক্রিজ ডিসক্রিজ, এটা হচ্ছে আপনি ট্যাবের মধ্যে অথবা স্পেসে ক্লিক করলে যেরকম বাড়ে, এটা এরকম একটু একটু করে, এটার নির্দিষ্ট সীমা আছে, একটু একটু করে এটা বাড়বে। ঠিক আছে, আবার এই পাশে দিবেন একটু একটু করে কমবে। ঠিক আছে, এটা কিন্তু আপনি চাইলে পুরা একটা অক্ষর রাখতে পারবেন একটা লাইনের মধ্যে, দেখতে পাচ্ছেন, এই যে এরকম করে। তো এখানে কিন্তু 5টা পেজ নিয়ে নিয়েছে, এভাবে রাখতে গেলে 5টা পেজ লাগে, এই জন্য কম্পিউটার অটোমেটিক্যালি 5টা পেজ নিজে থেকে ক্রিয়েট করে নিয়েছে। তো আমি কি করব, এগুলো ডিক্রিজ করে দিব, আমার দরকার নেই এইভাবে। ঠিক আছে, আচ্ছা, তারপর এইখানে কি দেওয়া আছে, এটা হচ্ছে শর্ট এ টু জেড হিসাবে। আপনি এটা আমরা যখন প্যারাগ্রাফ দেখব তখন আমরা এটা দেখব, এখন দেখব না। তারপর এখানে দেওয়া আছে শেডিং। শেডিং এর কাজ কি, এটা হচ্ছে রং করা, জাস্ট এখানে কিন্তু চিহ্ন দিয়ে বুঝাই দিছে যে আপনি কিভাবে কি করবেন। দেন আমরা চাইলে আমাদের ফন্ট কালার অপরিবর্তিত থাকবে, জাস্ট শুধু আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে যতটুকু আমরা ফন্ট ইউজ করেছি এই ততটুকু প্লাস পুরো লাইনটা ব্লক করে সে একটা শেডিং দিবে, রং দিবে। ঠিক আছে, আচ্ছা, এটা ওই ব্যাকগ্রাউন্ড কালারের মতো, কিন্তু এটা পুরা লাইন ব্লক করে নিবে। ঠিক আছে, আচ্ছা, তো তারপর
এখানে আছে বর্ডার। আমরা চাইলে আমাদের লেখাটার চারোদিক দিয়ে, এটা হলো টপ বর্ডার দিলে উপরে বর্ডার হবে, এটা লেফট বর্ডার, এটা বামে, এটা ডানে, এটা নো বর্ডার, কোনো বর্ডার না, এটা দিলে অল সাইডে একটা করে বর্ডার দিবে। ঠিক আছে, আপনি এটা ব্যবহার করে দেখবেন। আচ্ছা, তো আমাদের কিন্তু প্যারাগ্রাফ সেকশনের কাজ অলরেডি শেষ। আমরা খুব দ্রুত কাজটা শেষ করে ফেলেছি 5 মিনিটের মধ্যেই। তো আপনারা যদি না বুঝেন ভিডিওটি টেনে আবার দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তারপর যদি না বুঝেন আমাকে ক্লাসে জিজ্ঞেস করবেন, আর যারা অনলাইন থেকে দেখবেন তারা কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবেন, আমি চেষ্টা করব আপনাদের উত্তরগুলো দিয়ে দেওয়ার। ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা এদিকে যাই, দেখি এগুলো কি। এগুলো হলো লেখার স্টাইল, নানান রকমের স্টাইল আছে এখানে, আপনার যেটা দরকার এখান থেকে যেই স্টাইলটা আপনার দরকার আপনি নিতে পারেন। চাইলে এখানে ক্লিক করবেন। কম্পিউটারে যদি কখনো এরকম চিহ্ন দেখেন, এই যে ত্রিভুজের মতো নিচের দিকে দেওয়া, ঠিক আছে, তারপর ত্রিভুজের মতো আপনার ডানে বায়ে দেওয়া, ঠিক আছে, এটাও কিন্তু এই যে আছে, তাহলে বুঝবেন কি যে এখানে আরও অপশন আছে, এই কাজ রিলেটেড এখানে আরও অপশন আছে। ঠিক আছে, যেই জায়গায় এই চিহ্ন আপনারা দেখবেন বুঝতে হবে যে এখানে আরও অপশন আছে। ঠিক আছে, তো আমরা এই অপশন চিহ্নতে ক্লিক করব, দেন এখানে কিন্তু আরও স্টাইল আমরা দেখতে পাচ্ছি, আমাদের যেটা দরকার আমরা সেটা নিব। ঠিক আছে, তারপর একটা অপশন নিলাম, দেন যদি আমাদের এটা না লাগে আমরা ক্লিয়ার ফরম্যাটিংয়ে দিলে লেখাটা আগের মতো হবে। তো এই স্টাইলের কাজও আমরা দেখলাম। দেন আমরা আরেকটা কাজ দেখবো, এটা হচ্ছে ফাইন্ডের কাজ। ফাইন্ডের কাজটা কি? আমরা ফাইন্ড মানে খোঁজা কোনো কিছু, হ্যাঁ, এখানে দূরবীন চিহ্ন দিয়েই দিছে মানে আপনাকে বোঝানোর জন্য। তো আমরা ফাইন্ডে যাব। তো ফাইন্ডে যাওয়ার পর আমরা এখানে কি খুঁজবো, এখানে নেভিগেশন আমাদের জিজ্ঞেস করছে আমরা কি খুঁজবো। এখানে আমরা আর খুঁজি, দেখি আমাদের সরি আমরা আরটি খুঁজি, দেখি আমরা আরটি কোথায় আছে। আমরা আরটি ক্লিক করলাম, যে কয় জায়গায় এখানে আরটি আছে প্রত্যেকটা কিন্তু আমাকে দেখাচ্ছে এখানে, এবং 8টা আরটি এখানে আছে, টোটাল 8 রেজাল্ট এখানে শো করছে। ঠিক আছে, তো কত সহজে আমরা বের করে ফেললাম, তাই না? তো আপনারা ফাইন্ডের মাধ্যমে খুব সহজে এখানে আপনার হাজার হাজার ওয়ার্ডের মধ্যে আপনি জাস্ট একটা ক্লিকের মাধ্যমে এখান থেকে খুঁজতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা ফাইন্ড দেখে ফেললাম। তারপর ফাইন্ডের পরে কি আছে? রিপ্লেস। আমরা রিপ্লেসে যাব। রিপ্লেস মানে কি? পরিবর্তন। ঠিক আছে, কোনো কিছু পুনরায় পরিবর্তন করা আর কি। তো এখানে রিপ্লেসে গেলে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে ফাইন্ড হোয়াট, আপনি কি খুঁজতেছেন, আর দেন হলো রিপ্লেস উইথ, আপনি কোনটা রিপ্লেস করবেন এটার সাথে। আচ্ছা, তো আমরা আরটি এইটার সাথে মানে এইটা যে কয় জায়গায় আছে এটা পরিবর্তন করব, মানে আরটি আমরা রাখবো না লেখার মধ্যে। এখন আমরা এই জায়গায় আই ওয়াই মানে আই ওয়াই দিয়ে দিব। আমাদের কথা হচ্ছে যে যেই কয় জায়গায় আরটি থাকবে ওই কয় জায়গায় আই ওয়াই চলে আসবে। ঠিক আছে, তো আমরা কি করব এখন? রিপ্লেস অলে দিব। দেওয়ার পর এখানে কি বলছে? অল ডান, উই মেড 8 রিপ্লেসমেন্ট। কম্পিউটার বলছে যে সব কমপ্লিট হয়ে গেছে, আমরা 8টা রিপ্লেসমেন্ট করে দিয়েছি। দেন আমরা ওকে দিব। আর আমরা অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছি যে কয় জায়গায় আরটি ছিল এই কয় জায়গায় আই ওয়াই চলে আসছে। ঠিক আছে, তো আমরা আগের মতো করে ফেলি। আমরা আসলে এখন আই ওয়াইটা রিপ্লেস করে ফেলবো, আমাদের দরকার নাই, আমাদের আগেরটাই সঠিক ছিল। আই ওয়াইয়ের জায়গায় আমরা আরটি দিয়ে দিব। প্রথমে দিবেন যেটা পরিবর্তন করতে চান, আর দ্বিতীয়তে দিবেন যেটা নতুন হবে। ঠিক আছে, ফাইন্ড হোয়াট মানে আপনি কোনটা খুঁজছেন পরিবর্তনের জন্য ওইটা দিবেন। দেন আপনি রিপ্লেস উইথ, এইটার সাথে কোনটা দিয়ে আপনি রিপ্লেস করবেন ওইটা দিবেন। দেন আপনি একটা করে রিপ্লেস করতে পারেন, দেন রিপ্লেস অল দিলে সব হয়ে যাবে। ঠিক আছে, অল ডান, আবার আগের মতো হয়ে গেল। তো আমরা রিপ্লেস করে ফেললাম। তো আমি প্রথম ক্লাসে একটি লেকচারে বলেছিলাম যে হোমটা আসলে আমাদের ব্যবহার হয়, যে এই হোমটা আসলে আমাদের ব্যবহার হয় লেখা সুন্দর, লেখা মার্জিত, লেখার সাথে আনুষঙ্গিক যে জিনিসগুলো লাগে সেগুলো ব্যবহার করা, দেন লেখা ভুল হলে খুঁজে বের করা, দেন লেখা সহি শুদ্ধ করা। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা প্র্যাকটিক্যালি এখন দেখতে পাচ্ছি যে কোনটা দিয়ে কি করা যায়। ঠিক আছে, তো তারপরও কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করবেন, অবশ্যই না বুঝে কোনো কাজই করবেন না আপনারা। তো তারপর আরেকটা যে বিষয় লাস্ট, এটা হচ্ছে সিলেক্ট। এখানে সিলেক্ট তো আমরা কিবোর্ডের মাধ্যমে করতে পারি, তাই না? যেমন কন্ট্রোল এ দিয়ে আমরা সিলেক্ট করতে পারি, তারপর মাউসের মাধ্যমে আমরা সিলেক্ট করতে পারি। তাহলে এখানে কেন সিলেক্ট দিল? এখানে আমরা সিলেক্টে গেলে সিলেক্ট অল দিলে অল সিলেক্ট হবে। দেন এখানে আছে সিলেক্ট অবজেক্ট। অবজেক্ট জিনিসটা কি আমি একটি এটা আপনাদের মনে রাখার দরকার নাই, জাস্ট এক্সাম্পল দেখাইতেছি। এটা কিন্তু একটা টেক্সট, এই যে আমরা যে লিখছি এই লেখাগুলো কিন্তু একটা টেক্সট।
তারপর এখানে যদি আমি একটা পিকচার নেই, এটা কিন্তু একটা পিকচার হবে। যেমন আমরা, আচ্ছা এখানে কোনো পিকচার নেই, তারপর আমি দেখি খুঁজে যে কোনো ওয়েবসাইটে কোনো, হ্যাঁ আচ্ছা আহ, এই যে আমরা কিন্তু এটা একটা পিকচার নিলাম। তো এটা একটা পিকচার, দেন এটা কিন্তু একটা টেক্সট, দেন এটা কিন্তু একটা অবজেক্ট। তো আমাদের এখানে টেক্সট ছাড়া আমরা যদি অন্য কোনো অবজেক্ট সিলেক্ট করতে চাই, এখানে সিলেক্ট অবজেক্টে আমরা ক্লিক করব, দেন অটোমেটিক এখানে যখন আমার পয়েন্টারটা রাখবো তখন সিলেক্টের এই জন্য একটা চিহ্ন চলে আসবে। দেখেন পয়েন্টারের উপর কিন্তু আলাদা একটা চিহ্ন আসছে। হ্যাঁ, এটা কিন্তু লেখার উপর গেলে থাকে না, কিন্তু যখন আমি কোনো অবজেক্টের উপর যাই তখন কিন্তু এই চিহ্নটা আসে। ঠিক আছে, তো এইটাই আমরা সিলেক্ট অবজেক্টের মাধ্যমে করতে পারি। আমরা কোনো অবজেক্ট সিলেক্ট করলে আমরা এখান থেকে এটা নিয়ে নিব, তাহলে আমরা সহজেই সিলেক্ট করতে পারবো, আমাদের 2-3 বার ক্লিক করতে হবে না। ঠিক আছে, তো আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ। আজকে আমরা তৃতীয় ক্লাসের মাধ্যমে আমরা হোমটা পুরাটা, হোমের যে বাকি কাজগুলো মানে ছিল সেগুলো আমরা পুরাটা দেখে ফেললাম। তো প্রথম ক্লাসে আমি ফাইল দেখিয়েছিলাম, দেন আমি ফন্ট সেকশন দেখিয়েছি, ক্লিপবোর্ড, আজকে লাস্ট আমি প্যারাগ্রাফ, দেন স্টাইল অ্যান্ড এডিটিং সেকশনের যেই অপশনগুলো ছিল সেগুলো দেখিয়ে দিলাম। তো এর মধ্যে যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন, না বুঝে কোনো কাজ কখনোই করবেন না, আমি বারবার বলতেছি। দেন কোনো যদি আরও নিজে থেকে কোনো কিছু বের করতে পারেন, যেমন আমি কিন্তু এখানে কিছু কাজ দেখাইনি, যেমন এইখানে অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু আরও এখানে এক্সট্রা অপশন দেখতে পারবেন, সেগুলো কিন্তু আমি দেখাইনি। প্রত্যেকটাতেই কিছু না কিছু আছে, সেগুলো আপনারা নিজে খুঁজে বের করবেন। আমি যেগুলো দেখাচ্ছি এগুলো বেসিক, আপনাদের কাজের ক্ষেত্রে এগুলোই আসবে। আর তারপরও যদি আপনাদের কারো কোনো এক্সপার্ট লেভেলের কোনো কিছু দরকার হয়, সেগুলো যে জানতে চান আমাকে ক্লাসে জিজ্ঞেস করবেন, আমি সেটি আপনাদের শিখিয়ে দিব। কিন্তু এখন যদি আপনাদের এগুলো দেখায় আপনাদের মাথায় অনেক কিছু যাবে না, তো আপনাদের এই হোম শেষ করতে গেলে অনেক দিন সময় লেগে যাবে। ঠিক আছে, এগুলো দেখা ততটা বাঞ্ছনীয় না। তারপরেও যদি আপনারা চান, কেউ এক্সট্রা শিখতে চান, তাহলে আমাকে বলবেন, আমি অবশ্যই সেটা আপনাদের শিখিয়ে দিব। ঠিক আছে, তো আজকের মতো সবাই ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।